আল্লাহ বলে পয়গম্বর উম্মতকে জানাইয়া দেন, আপনি সব দুনিয়ার মানুষকে জানায়া দেন, যদি আমি আল্লাহরে কেউ ভালোবাসতে চায় সে যেন নবী আপনাকে আগে ভালোবাস। যে আল্লাহকে ভালোবাসতে চায় সে যেন আগে রাসূলকে ভালোবাসে। ভাইরা আমার, পয়গম্বর বলেন, সাহাবারা, আল্লাহ তাআলা বলছেন পয়গম্বরকে ভালোবাসলি আল্লাহ তাআলাকে ভালোবাসা হবে। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাসূলকে ভালোবাসলে আল্লাহকে ভালোবাসা হবে, আর রাসূলকে ভালোবাসলে আল্লাহ বলেন আমি বান্দার সব গুনাহ ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলছেন রাসূলকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালোবাসা হবে, আর আমি আল্লাহকে ভালোবাসলে তাহলে আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ অনেক দয়ালু, অনেক মায়াওয়ালা। ভাইরা আমার, বান্দা তুমি গুনাহ কি পরিমাণ করবা, আল্লাহ তাআলার দয়া তার থেকে বড় বেশি। আল্লাহ বড় মায়াওয়ালা, আল্লাহ বড় দয়াওয়ালা। বান্দা হাজার গুনাহ করছো, আল্লাহ তাআলার দরবারে মাপ চাও। আল্লাহর দরবারে যদি মাপ চাইতে পারো গো, আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলো ক্ষমা করে দিবে। আওয়াজ দিয়ে বলা যাবে সুবহানাল্লাহ। তাহলে আমরা আয়াতের দ্বারা পাইলাম যে আল্লাহকে পাইতে হইলে একটা মাপকাঠি আছে, সেটা হলো রাসূলকে ভালোবাসা। আর রাসূলকে ভালো যদি বাসতে না পারি তাহলে আল্লাহর ভালোবাসা আমাদের আদৌ সম্ভব না। আল্লাহ একটা মাপকাঠি ঠেকায় দিচ্ছেন, নবীকে ভালোবাসো। যারা নবীকে ভালোবাসতেন দুনিয়া আখিরাত উভয় জাহানে তাদের মাকাম বাড়ায় দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মেরাজের রাতে পয়গম্বর আলাইহিস সালাম মেরাজের রাতে সাথে আছে জিবরাইল। পয়গম্বরকে জিবরাইল নিয়া জান্নাতের মধ্যে ভ্রমণ করতেছেন। পয়গম্বর আল্লাহ জান্নাত বানাইছে গো, আল্লাহর বানানো জান্নাত পয়গম্বর দেখতেছেন। বড় আরাম, বড় আয়াস, এত মজার মজার ফল গাছ, এত মজার মজার ঘর বানায় রাখছেন, হুরগিলমান বানায় রাখছেন। আমার উম্মতিরা জান্নাতের মধ্যে আসবে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, জিবরাইলকে লইয়া পয়গম্বর জান্নাতের মধ্যে হাঁটতেছেন। হঠাৎ কার যেন চলার আওয়াজ পাইলেন, কি যেন নবীর আগে আগে হাঁটতেছেন, টুস টুস করে পায়ের আওয়াজ পাইতেছেন। আওয়াজ জিবরাইলকে বলেন, পয়গম্বর বলেন, আরে জিবরাইল বলো বলো, কে আমার আগে জান্নাতে হাঁটতেছে বলো। আমি টের পাইতেছি, আলাপ পাইতেছি, আমার সামনে কি যেন হাঁটি হাঁটি পা দিয়ে হাঁটতেছে, আওয়াজ পাই। পয়গম্বরকে বলতেছেন, ও পয়গম্বর, যে আপনার আগে জান্নাতে হাঁটে গো, তিনি আর কেউ না, আপনার সাহাবী বিলাল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সামনে হাঁটতেছেন মেরাজের রাতে জান্নাতে। আল্লাহর রাসূল জিবরাইলকে বলতেছেন, জিবরাইল কে, কার পায়ের হাঁটার আওয়াজ শুনতেছি? জিবরাইল বলে, এটা আপনার মুয়াজ্জিন বিলাল। বলেন সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসছেন এমন ভাবে দুনিয়া আখিরাত উভয় জাহানে আল্লাহ তাদের মাকাম বাড়ায় দিচ্ছেন। নবীজি কোন কথা বলছেন সাথে সাথে সাহাবায়ে কেরাম তা আমল করছেন, 1 ইঞ্চিও তারা ছাড়ে নাই। ভাইরা আমার, কিন্তু আমরা বড় কপাল পোড়া, এই জাতি আমরা
হাদিস পাইলাম, কোরআন পাইলাম, তারপরও মানতে রাজি নেই। বাবাই কি কইলো এটা মানতে হবে, আমার দাদা কি বলছে এটা মানতে হবে, পশুপর দাদাই কি বলছে এটা মানতে হবে। কোরআন হাদিসে আছে কি নাই দেখার সময় নাই, বাপ দাদায় যা করছে ওইটাই আমাদের মানতে হবে। এটাই মানুষের গুমরার পথভ্রষ্টের প্রথম ধাপ। কথা বলা ঠিক কিনা? বাপ দাদায় কি বলছে না বলছে যদি কোরআন শুনে অনুযায়ী হয় আমিও মানব, কোরআন হাদিসে নাই তো আমিও মানব না। তো রাসূলের অনুসরণ অনুগত সাহাবারা কিভাবে করেছে? নবীজি কোনো কথা বলছেন তো সাথে সাথে সাহাবারা মেনে নিয়েছে। পয়গম্বর মসজিদের নববীর মধ্যে বসা, সাহাবায়ে কেরাম হাঁটতেছেন, কেউ কেউ বাহিরে যাচ্ছেন আবার ভিতরে আসে, কেউ আবার কথা বলতেছেন। পয়গম্বর বলেন সাহাবারা তোমরা সবাই বসে যাও। সাহাবায়ে কেরাম সবাই বসে গেলেন, যে যেখানে জায়গা পাইলেন বসে গেলেন। একজন সাহাবা দুই চৌকাঠের মাঝখানে বসলো, এক পাও বাহিরে আর এক পাও ভিতরে দিয়ে বসলো। সাহাবায়ে কেরাম আর একজন সাহাবা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পাল বকরির পালের ভিতরে ভেড়ার পালের মধ্যে বসে গেলেন। বেড়াগুলো গায়ে প্রস্রাব করে দিল, পায়খানা করে দিল। মায়ের নবী আমার আবু দারদাকে ডাক দিছেন, আরে আবু দারদা আয়, বেড়ার পাড়ের মধ্যে কেন তুমি বসলা বলো? পয়গম্বর আপনি বলছেন সাহাবারা বসে যাও, আমি সাথে সাথে বসিয়া গেলাম। কারণ আমি যদি মসজিদে গিয়ে বসতাম, আমি যদি বাহিরে একটু গিয়ে বসতাম, আপনার আদেশটা মানতে দেরি হয়ে যাইতো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। সাহাবারা জান্নাতের টিকিট নিয়ে গেছে, যেই সাহাবার জন্য আল্লাহ জান্নাত বানায় রাখছে। যেরকম আমাদের সবাই নামে নামেও আল্লাহ সেই জান্নাত বানায় রাখছে। বলেন আমরা কতটুকু রাসূলকে মানতে পারি? ভাইয়েরা আমার, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গ্রাম্য কিছু লোক আয়েশা দাঁড়াইছেন। আম্মা জান বলেন পয়গম্বরের আখলাক কেমন ছিল, চরিত্র কেমন ছিল। কিছু লোক আইসা, মনে করে আপনার ইমাম সাহেবের সম্পর্কে কেউ আইসে জানলো, গ্রাম্য কিছু মানুষ আইসা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, বলেন রাসূলের চরিত্র কেমন ছিল, আখলাক কেমন ছিল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমরা কি কোরআন দেখো না? বলে হ্যাঁ আমরা কোরআন পড়ি, আমরা কোরআন দেখি। লা রাইবা ফি, কোরআনের মধ্যে কোনো ভুল নাই। কোরআন যেভাবে নাজিল হয়েছে কিয়ামত পর্যন্ত ওইভাবে থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কোনো ভুল নাই? বলে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কোরআনের যেমন কোনো ভুল নাই, রাসূলের জিন্দেগিতে কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও পয়গম্বর নিশ্চয়ই আপনি উত্তম চরিত্রের অধিকারী। বলেন সুবহানাল্লাহ। এই টাইটেল কে দিয়েছে? বলেন কে দিয়েছে? আল্লাহ টাইটেল দিয়েছেন নবীজি আপনি উত্তম চরিত্রের অধিকারী। কোরআন যেমন পবিত্র, আপনার জীবনটাও ওইভাবে পবিত্র। কোরআনে যেমন কোনো ভুল নাই, আপনার জীবনেও কোনো ভুল নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, ও দুনিয়ার মানুষেরা তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে। মুহাম্মাদের জীবনটা তোমরা যে যেখান থেকে মানবা সে সেখান থেকে দামি হইবা, যে যেখান থেকে মুহাম্মাদের জিন্দেগি অনুসরণ করবা সে সেখান থেকে মাকামওয়ালা হবা। ভাইয়েরা আমার, আল্লাহর পয়গম্বর
কেমন নবী আমরা পাইলাম? আকাশের মতো নবী সম্পর্ক বলা হয়েছে। আকাশ যেমন যে যেখান থেকে দাঁড়াইবে সে সেখান থেকে দেখতে পারবে। রাস্তার থেকে দাঁড়াও আকাশ দেখতে পারবা, ঘর থেকে দাঁড়াও আকাশ দেখতে পারবা, যেখান থেকে যে দাঁড়াইবা আকাশ দেখতে পারবা গো। আল্লাহর নবীর জিন্দিগিটাও এমন, কেমন? যে যেখান থেকে দাঁড়াইয়া নবীর দিকে তাকাইবে সে সেখান থেকে নবীর আদর্শ পাইবে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, কোন শিশু বাচ্চা যদি বলে আমি আদর্শ শিশু হইতে চাই, তাহলে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। যদি কোনো বাচ্চা বলে আমি আদর্শ শিশু হইতে চাই, মুহাম্মদকে অনুসরণ করো, শিশু মুহাম্মদকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। আদর্শ ব্যক্তি জীবনে কিভাবে আমরা ঢুকাবো? কোন শিশু যদি বলে আমি একজন আদর্শ ভালো শিশু হইতে চাই, তাহলে তুমি শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলে কুরাইশ বংশের থেকে আমি মুহাম্মদকে নিয়ে আসলাম। আমার আরো একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ। আমি এই মুহাম্মদকে দুধ খাওয়াইছি, কিন্তু মুহাম্মদ কোনদিন আমার দুই স্থানে দুধ খায় নাই। এক স্থানে দুধ সব সময় খেয়েছে, অন্য স্থানে দুধের কোনো সময় মুখ লাগায় নাই। কারণ নবী ইনসাফ শিক্ষা দিছেন, ছোটবেলায় শিখাইছে আমি যদি দুই স্থানে দুধ খাইয়া ফালাই তাহলে আমার ভাই আব্দুল্লাহ কি খাইব? বলেন সুবহানাল্লাহ, বলি না সুবহানাল্লাহ। নবী ইনসাফ শিখাইছেন। শিশু নবী দুই স্থানে দুগ্ধ মুখ লাগাইয়া খায় না। আমার আরো একটা ভাই আছে আব্দুল্লাহ, ও কি খাইব যদি আমি দুই স্থানে দুধ খাইয়া ফেলে? কিন্তু আমরা যে ভাই জমি জামা একটু ভালো বুঝি, তার ঘর বাড়ির জমি অভাব নাই, আর যে কিছু বোঝে না তার থাকার জায়গা হয় না। কথা বলা ঠিক না? ইনসাফ নবী শিখাইছেন, আমরা শিখতে পারি নাই, দুর্ভাগা, আমরা হতভাগা। ভাইয়ার আমার, কোন যুবক যদি বলেন আমি শ্রেষ্ঠ যুবক হইতে চাই, তাহলে বান্দা তুমি যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। দামি যুবক হইবা, শ্রেষ্ঠ যুবক হইবা। মুহাম্মদ যুবক কালে আলামিন উপাধি পাইছেন, দামি উপাধি পাইছেন। যুবক তুমি যদি শ্রেষ্ঠ যুবক হইতে চাও, যুবক মুহাম্মদকে অনুকরণ করো, কোনো বিকল্প নাই। শ্রেষ্ঠ যুবক হইতে চাইলে যুবক মুহাম্মদকে অনুকরণ করো। ভাইরা আমার, যদি কোনো মানুষ বলেন আমি শ্রেষ্ঠ বাবা হইতে চাই, বান্দা তুমি বাবা মুহাম্মদকে অনুসরণ করো। যদি কোনো মানুষ বলে আমি শ্রেষ্ঠ শ্বশুর হইতে চাই, বাবা শ্বশুরকে অনুসরণ করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। যে যেখান থেকে আপনি দাঁড়াইবেন যে আমি শ্বশুর, আমি একজন শ্রেষ্ঠ শ্বশুর হইতে চাই, আমি একজন ভালো শ্বশুর হইতে চাই, তাহলে আপনি শ্বশুর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেন, শ্রেষ্ঠ এবং দামি শ্বশুর হইতে পারবেন। কোন রাষ্ট্রনায়ক যদি বলে আমি শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক হতে চাই, আমি সমাজের ভালো একজন নেতা হইতে চাই, আমি একজন ভালো মাতবর হইতে চাই, তাহলে নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো। তার আখলাক দেখো, তুমি সৎ, তাকওয়াবান, শ্রেষ্ঠবান, নেককার, পরহেজগার নেতা হইতে পারো। যদি কোনো ব্যবসায়ী বলে আমি একজন ভালো ব্যবসায়ী হইতে চাই, শ্রেষ্ঠ ব্যবসায়ী হইতে চাই, তাহলে ব্যবসায়ী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, তুমি দামি, শ্রেষ্ঠ, ভালো ব্যবসায়ী হইতে পারো। যদি কোনো সরকার বলে যে আমি একজন ভালো প্রেসিডেন্ট হতে চাই, রাষ্ট্রনায়ক হতে চাই, সুন্দরভাবে দেশ চালাইতে চাই, তাহলে রাষ্ট্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুকরণ করো, তাহলে তুমি শ্রেষ্ঠ একজন মন্ত্রী হতে পারবা, তাহলে তুমি শ্রেষ্ঠ একজন সরকার হইতে পারবা, তাহলে শ্রেষ্ঠ একজন এমপি হইতে পারবা। কথা বলা ঠিক না? তাহলে রাসূলের জীবনটা আকাশের মতো, যে যেখান থেকে দাঁড়াইয়া আমরা যেভাবে আকাশ দেখতে পারি, কোনো বাধা নাই,
রাসূলের জীবনটাও ছোট থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, কর্মজীবী থেকে নিয়ে একদম প্রধানমন্ত্রী পর্যন্ত যার যার স্থান থেকে মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া সেখান থেকে সে রাসূলের আদর্শ গ্রহণ করে আদর্শবান শ্রেষ্ঠবান মানুষ হইতে পারবে যদি আদর্শ গ্রহণ করে, আর না করলে গোমরাহ পথ বরস। ভাইরা আমার, এই জন্য আমরা বড় দুর্ভাগা, পয়গম্বরের আদর্শ মানতে পারলাম না। নবী আমার এমন বয়ান দিছেন, কিন্তু বয়ানের জায়গা বয়ান, কোরআনের জায়গা কোরআন, হাদিসের জায়গা হাদিস, আমরা কেউ মানতে পারি না। যার কারণে আজ আমাদের উপরে একের পর এক বিপদ, একের পর এক আযাব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলে ঠিক কিনা? মোহতারাম হাজির, নবীজি বলেন যে আল্লাহ তাআলা তো সবার নামে জান্নাত বানায় রাখছে, সব মানুষের নামে আল্লাহ জান্নাত বানাইছে। বলেন সুবহানাল্লাহ। তো সবাই কি জান্নাতে যাবে? না। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। পয়গম্বর বলেন আমার সব উম্মত জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা আমাকে অস্বীকার করে তারা ব্যতীত। কিলা মান আবা, ও পয়গম্বর কে আপনাকে অস্বীকার করে আমাদেরকে জানাইয়া দেন, আমরা তাদেরকে দেখতে চাই, আমরা তাদেরকে দেখব। পয়গম্বর বলেন ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যারা আমি নবীকে মানে, যারা আমি নবীর আদর্শ মানে, যারা আমি নবীর সুন্নতকে মানে তারা আমারে মানে, যারা আমি নবীর সুন্নতকে মানে না তারা আমি নবীকে মানে না। পয়গম্বর বলেন, পয়গম্বর বয়ান দিয়া গেলেন যারা আমি নবীর সুন্নত মানে না তারা আমি নবী কেউ মানে না। ভাইরা আমার, নবীজি আমার বলছেন সাহাবায়ে কেরাম তখন পর থেকে আর কোন সুন্নাত ছাড়ে নাই, সুন্নাতের পাবন্দি দিয়া জীবন কাটাইলেন। কিন্তু আমরা দুর্ভাগা, আমরা এমন হতভাগা উম্মত হইয়া দাঁড়াইলাম। পয়গম্বর আমার মৃত্যুর সময় উম্মতের জন্য কাঁদছেন, আমার উম্মতের কি হালত। কিন্তু আমরা এমন দুর্ভাগা, পয়গম্বরের একটা সুন্নত মানতে পারি না। ঘরের ভিতরে সুন্নত নাই, বাহিরেও সুন্নত নাই, লেবাসেও সুন্নত নাই। রাস্তায় যদি বান্দা মারা যাও, মুসলমান না হিন্দু লুঙ্গি খুইলা দেখা লাগে। কথা বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? পাবন্দি আমাদের নাই। রাস্তায় যদি কোনো লাশ পাওয়া যায়, লুঙ্গি খুইলা দেখতে হয় মুসলমান না হিন্দু। কথা বলেন ঠিক কিনা? এই রাসূলের সুন্নাত কেমন? রাসূলের একটা সুন্নাত যে জিন্দা করতে পারে, একটা সুন্নাত অনুযায়ী মানতে গিয়েও হাজার হাজার মানুষ হেদায়েত পেয়ে গেছে। ভাইরা আমার, পয়গম্বর বয়ান দিতেছেন, বয়ান। সাহাবারা স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাইবা, আল্লাহ তাআলা একে অপরের মধ্যে মোহাব্বত বাড়ায় দিবে, ভালোবাসা বাড়ায় দিবে। স্বামীর প্রতি স্ত্রীর মোহাব্বত বাড়ায় দিবে, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আল্লাহ বাড়াইবে গো। পয়গম্বর বয়ান দেন, ইহুদি বেঈমানেরা নবীর কথা শুনতেন না, কারণ মুহাম্মাদের কথা শুনলে মুসলমান হওয়া লাগে। বলেন সুবহানাল্লাহ। জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কথা আমার বুঝতেছেন তো? রাসূল বয়ান দিতেছে, ইহুদিরা নবীর সামনে দিয়ে যাইতো হাত দুইটা কানের ভিতরে ঢুকাইয়া, যেন নবীজির কথা আমরা শুনবো না, মুসলমান হব না। নবী বয়ান দিতেছেন, সাহাবারা শুনতেছেন। এক ইহুদি দূর থেকে কানের ভিতরে আঙ্গুলি দিয়ে যায়, হঠাৎ কইরা হাত সরে গেছে। রাসূল বয়ান দেয়, একটা বয়ান তার কানে চলে আসছে। স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইবা গো, খানা খাইলে আল্লাহ তাআলা একে অপরের মধ্যে মোহাব্বত বাড়ায়া দিবে।
ইহুদি বয়ান শুনছেন, বয়ান শুই না বাড়িতে চলে গেল। ও বিবি আমার, মোহাম্মদ বলছে স্বামী স্ত্রী এক প্লেটে খানা খাইলে আল্লাহ মোহাব্বত বাড়ায় দেয়। মোহাম্মদ মিথ্যা বলতে পারে না, মোহাম্মদের কথা সত্য। তাই আয়, আজ আমরা দুইজনে মিলে একসাথে খানা খাবো, এক প্লেটের মধ্যে খানা খাবো। তোরে এক লোকমা খাওয়া দেব, তুই আমার এক লোকমা খাওয়া দিবি। বিবি বলে না না, আমি তোমার হাতে খানা খাবো না, তোমার জন্য খানা রেখেছি, তোমার খানা তুমি খেয়ে নাও, আমি তোমার হাতে খাবো না, এক প্লেটে খানা খাইতে আমি রাজিও নাই। ইহুদি বেঈমান বলে না না, আরে বিবি আমার, আয় আয় আয়, মোহাম্মদ বলেছেন দুনিয়া কিয়ামত হয়ে যাবে, তারপরও মোহাম্মদের কথা মিথ্যা হইতে পারে না। রাসূল বলেছে স্বামী স্ত্রী এক প্লেটের মধ্যে খানা খাবো, দুইজনে মিলে খানা খাবো, আল্লাহ মোহাব্বত বাড়ায়া দিবে। বিবি রাজি হয় না, বলে না স্বামী তোমার খানা তুমি খাও, আমারটা আমি খাবো। বলে না না, তোমারটা তুমি খাও, আমারটা আমি খাবো। অনেক চাপাচাপি পর বিবি বলে স্বামী আমার, তোমার সাথে কেন খানা খাবো না? কারণ খানার মধ্যে আমি বিষ লাগাই দিলাম, বিষ মিশ্রিত খানা খেয়ে তুমি মারা যাবা। আজকে বিষ লাগাইলাম কারণ আমি বহু আগে কালিমা পয়রা মুসলমান হয়ে গেছি, তোমার জন্য আমার ধর্ম মানতে পারি না, এই জন্য খানার মধ্যে বিষ লাগাইয়া দিলাম। বিষ মিশ্রিত খানা খেয়ে তুমি মারা যাবা, আমার ধর্ম মানব। ইহুদি বেঈমান দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া কান্না শুরু করে দিল। কান্না আঙ্গুলিটা সুইটা গেল। একটা বয়ান শুনলাম, পয়গম্বর বলছে স্ত্রীর সাথে এক প্লেটে খানা খাইবে, মোহাব্বত বাড়ায় দিবে। নবীর একটা কথা মানতে যাইয়া জীবনটা ফিরে পাইলাম। যদি না শুনতাম তাহলে আমার খানা এসে আমি খাইতাম, বিষ মিশ্রিত খানা খেয়ে আমি মারা যাইতাম। ইহুদি দর, ও পয়গম্বর তাড়াতাড়ি পড়ায় দেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। নবীজির একটা কথা ভুলে শুনছে, ভুল করমে শুনছে, আর তার জীবনটা ফিরে পাইছে। না শুনলে ইন্তেকাল হয়ে যাইত, বাঁচায়া দিছে। ইহুদি বলে রাসূলের অন্য অন্য সুন্নাত মানতে গেলে দুনিয়াতে মুক্তি, আখিরাতেও মুক্তি। বলেন সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতি, তবে সবাই না। নবী আমার সব শিক্ষা দিয়েছেন, বান্দা সুন্নতি জিন্দেগি গঠন করলে দামি হইতে পারবা, সুন্নাত ছেড়ে দেবা তো বান্দা গাফেল হয়ে যাবা। পয়গম্বর বলেন আমার উম্মতের জন্য দুইটা জিনিস আমি রেখে গেলাম, এক হলো কোরআন, দ্বিতীয় হলো সুন্নাহ। কোরআন ছেড়ে দাও, সুন্নাহ ছেড়ে দাও, তসবিহ দানার মতো তোমাদের উপরে আল্লাহর আযাব আসতে থাকবে, গজব আসতে থাকবে। ভাইরা আমার, এই জন্য আমাদের কর্মজীবন, রাষ্ট্র জীবন, ব্যবসায়ী জীবন, সব জায়গার মধ্যে পয়গম্বরের সুন্নাত আছে। বান্দা কিভাবে খানা খাইবা না খাইবা পয়গম্বর শিখাইছেন। মসজিদে ডান পাও দিয়া ঢোকো, বান্দা সুন্নাত, বাম পাও দিয়া বের হও সুন্নাত। টয়লেটে বান্দা বাম পাও দিয়া ঢোকো, ডান পাও দিয়া বের হও সুন্নাত। রাস্তায় কোন দিক থেকে চলবা না চলবা পয়গম্বর শিখাইলেন। ঘুমানোর সময় ওযু কইরা ঘুমাও সুন্নাত, ঘুম থেকে ডাইকা উঠা আবার দোয়া পড়ো। আল্লাহর পয়গম্বর বান্দা সব শিখাইছেন, এ টু জেড জিন্দেগির সব সুন্নাত পয়গম্বর শিখায়া গেছেন, কিন্তু আমরা মানতে পারি না, যার কারণে আল্লাহর মহব্বত থেকে আমরা অনেক দূরে। পাউস দিয়া বলেন ঠিক কিনা? নবীজি শিখাইছেন, আপনি বলেন দাঁড়াই যে হুজুর এই বিষয়টায় কি কোনো সুন্নাত আছে? কিন্তু আমরা ব্যর্থ যেই উম্মতের জন্য পয়গম্বর ইন্তেকালের পূর্বে মুহূর্তে, পর্দা টানার আগের মুহূর্ত কেঁদেছেন। মেরাজের রজনীতে আল্লাহর রাসূল যখন বোরাকে উঠবেন উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ রাসূল শবে বরাতের রাতে
সিজদায় গিয়া গুনগুন করে উম্মতের জন্য কেঁদেছেন। আল্লাহ রাসূল রমজানের প্রত্যেক রাতে উম্মতের জন্য চোখের পানি ফালাইয়া কেঁদেছেন। আল্লাহ রাসূল যখন আরশে আজিমে গিয়েছেন মেরাজের রজনীতে আল্লাহর সামনে দাঁড়ায় যখন কথা বলেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহর রাসূল আল্লাহর সামনে গিয়ে উম্মতকে বলেন না, আল্লাহ আমি আমার সমস্ত উম্মতের মাগফিরাত নিয়ে আসছি, আমার সমস্ত উম্মতের আমি ইবাদত নিয়ে আসছি, 50 ওয়াক্ত নামাজ নিয়ে খুশি হইয়া দুনিয়াতে নবীজি রওনা। মুসা নবী কয়, হুজুর আবার যান, কমায় আসেন, আপনার উম্মত ওয়াসওয়াসার মধ্যে পড়বে, 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। এত আনন্দিত হইয়েন না, এত খুশি হইয়েন না। আল্লাহ রাসূল আবার গেলেন, আবার আসলেন, মুসা আলাইহিস সালাম আবার পাঠাইলেন, আবার আসলেন। যাইতে আসতে 45 ওয়াক্ত কমে গেল, হলো 5 ওয়াক্ত। নবীর মনটা বলো মলিন, পয়গম্বর মন মলিন করবে, আল্লাহ এটা চায় না। জিবরাইলের মাধ্যমে ওহী পাঠাই দিলেন, পয়গম্বরকে জানাই দাও, মন খুশি কইরেন না, আপনার উম্মতকে আপনি মেসেজ দিয়ে দেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমি রব খুশি হইয়া 50 ওয়াক্ত নামাজের সব দেব। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। কিন্তু এই 5 ওয়াক্তেরই তো খবর নেই। আল্লাহ না করুক, এখানে আপনারা যারা আসেন, আমরা যারা আছি, কারো 70 বছর, কারো 80 বছর, কারো 90 বছর, 50 বছর বয়স, কেউ 20 বছর ধরে নামাজ পড়ে না, কেউ 70 বছর ধরে পড়ে না, কেউ 80 বছর ধরে পড়ে না। মনে করেন আজকে শুক্রবার, জুমার দিন, 8টা বাজে আপনার ইন্তিকাল হয়ে গেল, সকাল 8টায়, জুমার পরে আপনার দাফন কাফন হয়ে গেল। আল্লাহ তাআলা যদি বলে, বান্দা তোমার একটা অফার দিলাম, অফার, সারা জীবনে তুমি যে নামাজ পড়ো না আমি ক্ষমা করে দিয়েছি, তবে ইন্তিকাল হলা, তুমি রাস্তায় বের হইছো, বাজারে যাইবা, গাড়ির তরে পড়ে তোমার মরণ হয়ে গেল, তো বলো যেদিন ইন্তিকাল হলো তুমি সুস্থ সবল, ফজরের নামাজটা কেন পড়ো নাই? 1 ওয়াক্ত নামাজের হিসাব তুমি দিতে পারলে তোমার জন্য জান্নাত। এখানে কেউ আছেন দাঁড়াইয়া বলতে পারবেন 2 রাকাত নামাজের হিসাব দিতে পারবেন যে আমি এই কারণে পড়ি নাই? পারবো না। 2 রাকাত নামাজের হিসাব কিয়ামত পর্যন্ত কেউ দিতে পারবে না। তাহলে 20 বছরের নামাজ, 30 বছরের নামাজ, 70 বছরের নামাজ, কত শত শত নামাজ যাদের ছুটে গেছে, এগুলোর হিসাব কিভাবে আমরা দেব? ভাইরা আমার, এই জন্য ব্যক্তি জীবনে পয়গম্বরের আদর্শ বান্দা ঢুকাও, আখলাক জীবনে ঢুকাও, পারিবারিক জীবনে ঢুকাও, রাষ্ট্রীয় জীবনে ঢুকাইতে যদি পারো গো, আল্লাহ তাআলা দুনিয়াতে আবার সুখ শান্তি বয়া দেবে, কবরটা জান্নাতে হয়ে যাবে। সুন্নাত বিকল্প মুক্তির কোনো দরওয়াজা নাই, কোনো রাস্তা নাই। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। এই সুন্নাত মানতে রাজি আছি তো ইনশাআল্লাহ? রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত দাড়ি, রাসূলের শ্রেষ্ঠ সুন্নাত দাড়ি, কিন্তু আজ আমরা দাড়ি রাখতে রাজি না। পাঞ্জাবি আর টুপি পরবে, হুজুরের আর কেউ পরবে না। একটা কথা মনে রাখবেন, সারা জীবন সব ধর্মের ধর্মীয় পোশাক আছে। কি আছে? সব ধর্মের ধর্মীয় পোশাক আছে। খ্রিস্টান ধর্মের ধর্মীয় পোশাক শার্ট প্যান্ট, হিন্দু ধর্মের ধর্মীয় পোশাক আছে ধুতি, ইহুদি ধর্মের ধর্মীয় পোশাক আছে, বৌদ্ধ ধর্মের ধর্মীয় পোশাক আছে, সব ধর্মের ধর্মীয় পোশাক আছে। ইসলাম ধর্ম ধর্মীয় পোশাক আছে, পাঞ্জাবি আর টুপি, আর নারীদের হলো হিজাব বোরকা। তাহলে পাঞ্জাবি টুপি পরলে সে হুজুর, আর যে পাঞ্জাবি টুপি পরবে না সে খাজুর। এই কথাগুলোর প্রলোভন করেছেন খ্রিস্টানেরা আর বৌদ্ধ আর নাস্তিকেরা। এই জন্য আজ আমরা ইসলাম ধর্মের অনুসারী এমন মুসলমান খুঁজে পাবেন জীবনে একটা পাঞ্জাবি কিনতে পারে নাই, এমন মুসলমান খুঁজে পাবেন যারা একটা টুপি নাই, এমন মুসলমান পাবেন জীবনে পাঞ্জাবি গায়ে দিয়ে জুমার নামাজ পড়তে যায় নাই। তাহলে আমি আমার ধর্মের অনুসরণ কতটুকু করলাম? আমার ধর্মের জাতীয় পোশাক, আমার ধর্মের লেবাস হলো পাঞ্জাবি আর টুপি, হিজাব বোরকা। আমি কতটুকু পড়েছি, কতটুকু আমল করেছি, করতে পারতেছি। কিন্তু বেজাতিদের ধর্ম নিয়ে
বেজাতিদের আদর্শ নিয়ে, বেজাতিদের অনুষ্ঠান নিয়ে আমরা তাল মাখানা দিয়ে চলতেছি, আরামদায়ক ভাবে চলতেছি, আমাদের কোনো খেয়াল নাই। আমার ধর্মের ইজ্জত আমার রক্ষা করতে হবে, আমার রাসূলের আদর্শ আমার রক্ষা করতে হবে, আমার কোরআন আমার রক্ষা করতে হবে, আমার হাদিস আমার রক্ষা করতে হবে। হিন্দু করবে না, বৌদ্ধ করবে না, নাস্তিক করবে না, মুরতাদ করবে না, কাফের করবে না, ফিরাউনের গোষ্ঠী করবে না, কিন্তু আমরা যদি তাদের সাথে তাল মিলাই, তাহলে রাসূলের এই রেখে যাওয়া কোরআন সুন্নাহ হেফাজত কে করবে? আমরা করব না তারা করবে? কারা করবে বলেন? কারা করবে? আমরা করব। মোহতারাম হাজিরিন, রাসূলের শ্রেষ্ঠ মুজিজা হলো 30 পারা আল কোরআন। কয় পারা বলেন? কয় পারা? 30 পারা আল কোরআন রাসূলের একটা মুজিজা, এটা সুন্নাহ। ভাইরা আমার, বড় দুঃখ, মুসলমান আজ কোরআন পড়তে পারে না, স্ত্রীও পারে না, ছেলেও পারে না, মেয়েও পারে না। কিয়ামতের ময়দানে কোরআন আল্লাহ তাআলা আরশে দাঁড়ায় যাবে। ও রব, সাবধান, এই বান্দাগুলোরে তুমি আল্লাহ জান্নাত দিবা না, কারণ আমি কোরআন এদের বিরুদ্ধে সাক্ষ্য হয়ে দাঁড়ায় গেলাম। এরা কোনোদিন আমার গায়ে টাচ লাগায় নাই, কোনোদিন আমারে খুইলে একটু দেখে নাই, তারা কোনোদিন পড়ার চেষ্টাও করে নাই, তামান্নাও ভিতরে আসে নাই। নামে শুধু মুসলমান, কামে না। আল্লাহ এদের বিরুদ্ধে দাঁড়ায় গেলাম, এদের ঠিকানা দিয়ে দাও জাহান্নাম। এদের বিরুদ্ধে বান্দা যখন দাঁড়াইবে, কোন বান্দারা জান্নাতের ঘেরান পাওয়ার আশা নাই। আজ কোরআন পড়ে আছে, আলমারির উপরে পড়ার মানুষ নেই, কারণ পড়তেই তো পারে না। বিদ্ধ হয়ে গেছে। কোরআনের আজমত, কোরআনের মহব্বত আমাদের অন্তরে নাই। কোরআন কেমন দামি, তাকাইয়া থাকলেও আমলনামায় সব লেখা হয়। বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআন খুইলে খুইলে কেউ যদি দেখে, হাত বুলায়, তাও তেলাওয়াতের সব আমলনামায় লেখে। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে না তো? একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ। এতগুলো মানুষ, জিহ্বাটা দিছেন কে বলেন? জিহ্বাটা কে দিছে? হাত দুইটা কে দিছেন? এখানে যিনি সুস্থভাবে বসাইছেন তার নাম কে? হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? ওই আল্লাহর নাম জবান দিয়া নিতে কি আমাদের ভয় করে? তাহলে আপনারা তো ওইটাই আমার মনে হইতেছে যে মানিকগঞ্জের মানুষ আল্লাহর নাম নিতে মনে হয় ভয় পায়। একটু মহব্বতে জবানটা খুইলা রবের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বলতেছিলাম পয়গম্বরের শ্রেষ্ঠ মুজিজা কোরআন। বান্দা কোরআন এমন ভাবে রক্ষা করবা গো, কোরআন কি যেন কেউ চিনায় নিতে না পারে, কারণ কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন আমার আল্লাহ। কোরআন পড়বা, কোরআনের দিকে তাকাইলো বান্দা আমলনামায় সব লেখা হয়। ইমাম গাজালি কুতুবুল আলম, পীরে কামেল, মুকাম্মাল একজন পীর, ফজরের নামাজ পড়বেন, তাহাজ্জুদের সময় আল্লাহর বান্দা আবার ঘুমায়া গেলেন, রাত্রি ঘুমাইছেন, ফজরের নামাজ পড়ব, তাহাজ্জুদ পড়ব, তাহাজ্জুদের সময় গণায় আসছেন। ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহিকে গায়বী ভাবে আল্লাহ তাআলা জানাইলেন, আরে গাজালি, ঘুম থেকে তাড়াতাড়ি জাগ্রত হয়ে যাও, ঘুম থেকে জায়গা তাড়াতাড়ি ফজরের নামাজ পড়ো, ফজরের নামাজ পড়া রহমতপুর এলাকায় চলে যাবা, সেখানে আমার এক বান্দা আব্দুর রহমান ইন্তেকাল করেছেন, তার বাড়িতে যাইবা, তার বাড়িতে গিয়া তার জানাজা নামাজ পড়বা, তার জানাজা নামাজ পড়াইয়া তার কবরের মধ্যে রাখবা, তুমি সর্বপ্রথম মাটি ফালাইবা, তুমি বাঁশ দিবা, তারপরে দাপন কাপন কইরা
মোনাজাত দিয়া তারপর তুমি আবার আসবা। ইমাম গাজালি তাহাজ্জুদের নামাজ পড়লেন, ফজরের নামাজ পড়া রহমতপুর এলাকায় রওনা হয়ে গেলেন। রহমতপুর এলাকায় গিয়ে দাঁড়াইলেন, এলাকার মানুষ জমায়েত হয়ে গেছেন। কুতুবুল আলম পীরে কামেল ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই, যার মুলাকাত নেওয়ার জন্য মাসকে মাস ঘোরা লাগে, যে হঠাৎ করে আমাদের গ্রামে চলে আসলো, যারে দেখা যায় না সে আমাদের মহল্লায় কেন হাজির? ইমাম গাজালি বলেন, আর এলাকার মানুষ বলো, তোমাদের এলাকায় আব্দুর রহমান নামে কেউ মারা গেছে? ইমাম গাজালির কথা শুনে লোকেরা বলতেছেন, হ্যাঁ হুজুর, আমাদের গ্রামে সব থেকে ঘৃণিত একজন মানুষ, গরিব মানুষ, ফকিন্নি মানুষ, দিন আনতে পান্তা ফুরায়, কাজ করলে খানা হয়, না খাইলে খানা খায়া থাকে, কাম করলে খাবার পেটে জুটে, কাম না করলে খাবার পেটে জুটে না, এমন একজন অসহায় মানুষ মারা গেছেন। তার কাপনের কাপড়ের ব্যবস্থা হয় না, আমরা কয়েকজন মিলিয়া তার কাপনের ব্যবস্থা করে দিলাম। ইমাম গাজালি বলেন, আমি তার জানাজা পড়ানোর জন্য আসছি। বলেন সুবহানাল্লাহ, জোরে বলি না সুবহানাল্লাহ। আর মোহাম্মদপুর এলাকার মানুষেরা, ইমাম গাজালি বলেন, রহমতপুর এলাকার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা গায়বী আওয়াজ দিয়ে আমারে বলছেন, আমি যেন আব্দুর রহমানের জানাজা পড়াই, আমি যেন তার কবরে রাখি। কেন আল্লাহ বলছেন জানা নাই? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই জানাজার ওখানে চলে গেলেন, মানুষ ভিড় হয়ে গেল, মহল্লার সব মানুষ জমায়েত হয়ে গেল, হই হুল্লা শুরু হয়ে গেল। কি ঘটনা ঘটতেছে কারোই জানা হয় না। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই আল্লাহর বান্দা জানাজা পড়াইলেন, কবরের মধ্যে লাশ যখন রাখলেন, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই লাশের কপালে একটা চুমা দিয়ে দিল। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, আমি যখন কবরের মধ্যে নামলাম, আমি যখন লাশটা দইরা শোয়াইলাম, আমার কাছে জান্নাতের মিশক আম্বরের ঘ্রাণ আমার নাকে লাগছে। বলেন সুবহানাল্লাহ। আর রহমতপুর এলাকার মানুষ, ইমাম গাজালি বলেন, সন্তানদের ডাক দিলেন, বলো বলো তোমার বাবা কি আমল করত? বলে হুজুর, আমার বাবা কিছু জানে না, আমার বাবা বড় মূর্খ মানুষ, আমার বাবা এক অক্ষর পড়ে নাই, কোনোদিন মাদ্রাসা যায় নাই, কোনোদিন স্কুলও যায় নাই, আমার বাবা কি আমল